বাচ্চাদের যদি কৌশলে আঁকা শেখাতে পারেন তাহলে খুব মজা নিয়েই বাচ্চারা আঁকা শিখে ফেলবে। দেখো আমি মোমবাতি আঁকছি। মোমবাতিটা কিন্তু খুব সহজ করেই আঁকলাম। দুটো দাগ দিলাম, তারপরে ওপরে যে আগুনটা থাকে সেইটা দিলাম, নিচের এইটা করে নিলাম। তারপরে কিন্তু আমি পিঙ্ক কালার দিয়ে রঙটা করছি। এরকম কৌশলে যদি ওদের শেখাতে পারো খুব মজা করেই ওরা শিখে যাবে। কারণ বাচ্চাদের তুমি যা শেখাবে বাচ্চারা খুব তাড়াতাড়ি সেটা ক্যাচ করে নেয়। কারণ ছোট বাচ্চাদের যত সুন্দর করে যত সহজে শেখাবে ওরা কিন্তু খুব সুন্দরভাবেই সেটা ক্যাচ করে নেবে। কারণ ছোট বয়স থেকেই আঁকা ভালো, ছোট বয়সে আঁকতে পারলে যা শেখানো হবে ওরা তাই শিখে নেবে। কারণ আমরা বাড়িতে দেখি বাচ্চাদের যা শেখাই আমরা তাই শিখে নেয়। তাই আমরা যদি ছোট বয়স থেকে এরকম আঁকায় দিয়ে এবং সহজ করে আঁকা শেখাই তাহলে প্রত্যেকটা বাচ্চাই খুব মজা নিয়ে আঁকতে শিখবে এবং ওরা বড় হলে খুব সুন্দর আর্টিস্ট হবে। তাই অবশ্যই কৌশলে আঁকানোর চেষ্টা করবেন সমস্ত বাচ্চাদের। এখানে আগুনটা করে নিচ্ছি আমি হলুদ কালার দিয়ে আর অরেঞ্জ কালার দিয়ে। মোমবাতিটার স্ট্রাকচার কিন্তু আমার প্রায় করা হয়ে গেছে। আমি কিন্তু এখানে আরেকটা দেখাবো কিভাবে ম্যাঙ্গো আঁকবে সহজ পদ্ধতিতে, সেটাও দেখিয়ে দেবো তোমাদের। আশা করছি আমার ভিডিওগুলো প্রত্যেকটা তোমাদের ভালো লাগে এবং ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর ড্রয়িংয়ের ভিডিওর জন্য। দেখো আমি 5 দিয়ে কিন্তু ম্যাঙ্গো আঁকছি। 5 দিয়ে ম্যাঙ্গোটা কীরকম করে আঁকলাম অবশ্যই বারবার দরকার হলে ভিডিওটা রিপিট করে নেবে। রিপিট করে তোমরা দেখবে। এ দেখো পাতাও আঁকা হয়ে গেল, খুব সহজভাবেই দেখালাম। এমনি ম্যাঙ্গো আঁকতে গেলে কিন্তু অনেক সুন্দর হয়, কিন্তু 5 দিয়ে আঁকতে গেলে সহজে তাড়াতাড়ি শিখবে বলে আমি এরকম 5 দিয়েই আঁকে শেখালাম, যাতে বাচ্চারা খুব সহজে তাড়াতাড়ি করে শিখে যায়। একবার শিখে গেলে ওরা যেরকম সে চাইবে ওরা তেরকমই করতে পারবে ওদের মন মতো। তাই অবশ্যই যতটা সম্ভব সহজ করে বাচ্চাদের কৌশলে আঁকানোর চেষ্টা করবেন। ছোট বয়স থেকে আঁকায় দিলে ওরা খুব সুন্দরভাবেই আঁকা শিখতে পারে। তাই অবশ্যই ছোট বয়স থেকে আঁকানোর চেষ্টা করবেন বাচ্চাদের। আর এখানে দেখুন ইয়েলো কালারটা দিচ্ছি, 2 রকম ইয়েলো কালার কিন্তু আমি এখানে দিয়েছি। তো তার আগে কমলাটাও কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, আর সাইডে কিন্তু আমি গ্রিন কালারটা ব্যবহার করেছি। তো খুব সুন্দর কালারটা হয়েছে। আশা করছি তোমাদেরও ভালো লাগেছে ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি কৌশলে আঁকানোর যেটা টেকনিক সেটাই তোমাদের শিখিয়ে দিই প্রত্যেকবার। আর এই চ্যানেলের প্রত্যেকটা টেকনিকই তোমরা পাবে। অবশ্যই ভালো লাগলে একটু কমেন্ট করে যেও ভিডিওতে কেমন হয়েছে আমার এই আঁকা দুটো। বাড়িতে অনেক বাচ্চারাই আছে যারা আঁকতে পারে না। ওরা একটুখানি আঁকার পরে কান্নাকাটি জুড়ে দেয়, তারপরে আঁকতে চায় না, বলে আমি আঁকবো না, পারবো না। এইরকম ছোট্ট ছোট্ট কৌশল করে যদি শেখাতে পারেন মজার ছলে তো খুব সহজেই ওরা কিন্তু শিখে যাবে এবং আঁকার প্রতি কোনো ভয় হবে না। স্কুল কলেজে কিন্তু অনেক সময় আঁকার এই কম্পিটিশান থাকে, আবার অনেক সময় আঁকা নিয়ে দেখাতে হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সময়ও হচ্ছে এরকম আঁকা থাকে। তো সেক্ষেত্রেও কিন্তু এইরকম কৌশলে যদি শিখিয়ে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজেই শিখে যাবে এবং আঁকার প্রতি ওদের কোনো ভয় থাকবে না, বা কাউকে বলতে হবে না আমার এই ছবিটা এঁকে দিন। তাই জন্যে অবশ্যই এইরকম কৌশলে যদি একবার শিখিয়ে দিতে পারেন ছোট থেকে বাচ্চাদের খুব সহজভাবেই কিন্তু ওরা শিখে যাবে। প্রত্যেকটা রং করার পরে কিন্তু আমি কিন্তু দেখো আঙুল দিয়ে মিশিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে মেশানোর জন্য তোমরা এখানটায় প্লাস্টিক বা কাপড়ও ব্যবহার করতে পারো আঙুল দিয়ে না মিশিয়ে। আমি এখানটায় আঙুল দিয়ে মেশালাম। আঙুল দিয়ে ভালো করে মেশানো হয় যাতে রঙটা এই যে সাদা সাদা ভাব থাকে রং করার পরে তা মেশে না ভালো করে, এইটা থাকে না আঙুল দিয়ে মিশিয়ে দিলে। তোমরা এখানে কাপড়ও ব্যবহার করতে পারো, তবে কাপড়ে একটু উঠে যায়, রং লেগে যায়, অর্ধেক রং ওখানেই চলে যায় কাপড়ে। তো সেক্ষেত্রে তোমরা আঙুল দিয়েই করতে পারো, খুব সুন্দর করে মিশে যায়। এরকম আমি পাতা করছি। এখানে কিন্তু আমি লিপ গ্রিন কালারটা ব্যবহার করেছি। তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর প্রত্যেকটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যেও। তোমাদের জন্য সবসময় ভালোবাসা থাকবে আমার তরফ থেকে। আর যদি ফেসবুকে তোমরা আমাকে খোঁজো এরকম ফিলিং আর্ট লাইফস্টাইল বলে সার্চ করলেই অবশ্যই পাবে আমাকে। এরকম সুন্দর সুন্দর আরও বিভিন্ন রকম আর্টের ভিডিও তোমরা ওখান থেকে পাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।